আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা অনুশীলনী 4.1 এর অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর গ নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে বলা হলো যে সরল করো। আমি এর আগেও ক্লাসে বলেছিলাম যে সরল করো মানে হচ্ছে ছোট করো। কি করো? ছোট করো। তো আমরা ছোট করব কিভাবে? দেখো এইখানে এইটার একটা চেহারা, এই যে চেহারা আর এইটার চেহারা মিল আছে, অনেক মিল আছে না? এই দুইটার চেহারা মিল আছে। আবার এইখানে এইটা আর এইটা, এই দুইটা চেহারাও মিল আছে। তো আমরা এই দুইটাকে একটা করতে পারি। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ধরতে হবে। হ্যাঁ, এই যে দেখো, আমাদের এই যে অঙ্কে ধরা দেওয়া আছে, মনে করি গুণ করে, ভাগ করে, বিপরীতকরণ করে, পক্ষান্তরকরণ করে, ব্যস্তকরণ করে, এই যে আনুষঙ্গিক যে এলিমেন্ট গুলা, এইগুলা নিয়েই আমাদের অঙ্ক ভাইয়া। আর এইগুলা সবই লজিক্যালি ঠিক থাকলে সব ঠিক আছে। তাহলে আসো ধরি যে 3x² প্লাস 7y² সমান সমান ধরি আমি এ, আর 3x² মাইনাস 7y² সমান সমান আমি ধরি হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? চলো, অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশির কি কি দাঁড়ায়? প্রদত্ত রাশিটি দাঁড়ায়, এটা সমান সমান ধরছিলাম তাহলে a² প্লাস 2, এটা সমান সমান ধরছিলাম a, এটা সমান সমান বি ধরছি বি, প্লাস এটা সমান সমান বি ধরছি তাহলে b²। দেখো এখানে যেটা আসছে a² প্লাস 2ab প্লাস b², যেটির আমরা মূল সূত্র কি জানি ভাইয়া? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি? a² প্লাস 2ab প্লাস b²। আমি আবার বারবার বলি যে তোমরা সূত্রগুলা ঠুটস্থ করে ফেলাবা, একেবারে ঠুটস্থ। তাহলে দেখো, এই যে এইটার মূলটুক কি? a প্লাস বি হোল স্কয়ার না? দেখো এইটার মূলটুক কি? a প্লাস বি হোল স্কয়ার না? অনেক সময় তোমার সূত্র মূলটুক দেওয়া থাকবে, সূত্র ভাঙাতে হবে। অনেক সময় সূত্র ভাঙাও থাকবে, তোমার মূলটুক দিতে হবে। তোমার অঙ্কে যখন যেটি প্রয়োজন হবে তোমার তখনই সেটি ব্যবহার করতে হবে। তাহলে এইটার মূল আমরা জানি, যা পালাম যে এটার মূল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। ওকে, এখন দেখো এই সমান সমান তুমি কি ধরছিলা? ধরছিলা 3x² প্লাস 7y² প্লাস বি সমান সমান তুমি কি ধরছিলা? 3x² মাইনাস 7y²। ওকে, এবার দেখো 3x² প্লাস 7y² প্লাস 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 3x² প্লাস মাইনাস মাইনাস 7y²। এবার তুমি একটু খেয়াল করো, 7y² কাটা, তাহলে থাকে 3 আর 3 6, আর x² আর হচ্ছে x², তাহলে অর্থাৎ তিনটা x², অর্থাৎ 6x²। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের যে উত্তরটি বাড়িয়েছে, অর্থাৎ আমাদের কত বড় একটা অঙ্ক ছিল সেটা আমরা সরল করে ছোট করে বের করেছি 6x²। এটাকে বলে সরলীকরণ। তুমি যখন ইন্টারে দেখবা, ইন্টারের আইসিটিতে আছে সরলীকরণ, বড় থাকে, ছোট করতে 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 সরলীকরণ ছোট করতে হয়। হ্যাঁ, এই অঙ্ক সরলীকরণ থেকে আসলে অনেক বড় বড় সার্কিটের কাজ, অনেক বড় বড় বৈদ্যুতিক বা ইলেকট্রিসিটির কাজ এই সরলীকরণের মাধ্যমে সলভ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝছো। তাহলে আমাদের যে উত্তরটি আসছে যে নির্ণীয় সরল ফল, নির্ণীয় সরল ফল 6x²। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের ভালো লাগছে ক্লাস। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, এবং আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।